4 দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সমাবেশ আজ দুপুরে গণ অনশনের ডাক, পুলিশের হামলার দিনকে কালো দিবস ঘোষণা। খরস্রোতা পদ্মায় ধুধু বালুচর, ফারাক্কার প্রভাবে শুকনো মৌসুমে হারিয়ে যায় অর্ধেক নদী, জীবন জীবিকায়ও টান। গঙ্গা চুক্তি নবায়নের গ্যারান্টি ক্লজ রাখতে চায় বাংলাদেশ। নদীতে বিলীন বাঁধের একাংশ, শরীয়তপুরের ঝুঁকিতে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড, ক্যান্টনমেন্ট সহ বিস্তীর্ণ এলাকা। দ্রুত টেকসই ড্যাম নির্মাণের পরিকল্পনা। 2 দশক ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে 10,000 কন্টেইনার। দুর্ঘটনা এড়াতে নিলামে বিক্রির আদেশ, ধ্বংস করা হবে বিপজ্জনক পণ্য। 6 মাসে নিষ্পত্তির আশা কাস্টমসের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। 4 দফা দাবি আদায়ে সকালে সমাবেশের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। সরকার দাবি মেনে না নিলে বাদ জুমা শুরু হবে গণ অনশন। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। এছাড়া পুলিশের হামলার দিনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হিসেবে পালনের ঘোষণা দেন ছাত্রদল নেতা। স্লোগান আর গানে দাবি আদায়ের সংকল্প। দিনরাত একাকার, ঘুম নেই, চোখে মুখে ক্লান্তির ছাপ, তবুও আঁকড়ে আছেন রাজপথ। 4 দাবিতে বুধবার বেলা 11টায় আন্দোলনের শুরু, আর থামেনি। সড়কে টানা অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। উদ্বাস্তু মতো আমাদের থাকতে হয়, মেসে পুরান ঢাকার গেঞ্জি পরিবেশে, মানে যেখানে আসলে স্যাঁতসেঁতে পরিবেশ, থাকাই যায় না, এরকম একটা পরিবেশে আমাদেরকে থাকতে হয়। দাবিগুলো আদায় হয়ে যাবে, তারপরে আমরা পরের টেবিলে ফিরে যাব। আন্দোলনের কৌশল নিয়ে বৃহস্পতিবার রাতে দফায় দফায় সভা করেন শিক্ষক শিক্ষার্থীরা। মধ্যরাতে সংবাদ সম্মেলনে জানানো হয় শুক্রবার সকাল 10টায় কাকরাইল মোড়ে হবে গণসমাবেশ। দাবির পক্ষে সুস্পষ্ট বার্তা না পেলে জুমার পর শুরু হবে গণ অনশন। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। তথ্য উপদেষ্টার শরীরে বোতল নিক্ষেপ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, আগে শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিচার করতে হবে, তারপরই কেবল বোতল কাণ্ডে জড়িত ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে পুলিশরা আমার শিক্ষক এবং শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছে, তাদের বিচার নিশ্চিত হওয়ার আগে ওই শিক্ষার্থীকে গ্রেফতারের চেষ্টা করা যেন না হয়। পুলিশের হামলার দিনটিকে কালো দিবস হিসেবে পালনের ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা। 14 মে এই বুধবারকে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করছি। আবাসন সংকট নিরসন, আর্থিক বৈষম্য দূর করা সহ 4 দফা দাবিতে বুধবার ক্যাম্পাস থেকে মার্চ টু যমুনা কর্মসূচি শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। কাকরাইল মোড়ে পৌঁছলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এরপর সড়ক অবরোধ করে সেখান থেকেই চলছে আন্দোলন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কাকরাইলে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ, টানা 3য় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর যে কাকরাইল মোড় রয়েছে তারা এখনও এখানে অবস্থান করছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবেন বলে আমাদেরকে যেমনটা জানিয়েছে। একটু নতুন তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত আজ তারা সকাল 10টার পর থেকে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে, যেখানে প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান যে শিক্ষার্থী রয়েছে তাদের সাথে হচ্ছে যে প্রাক্তন শিক্ষার্থী এবং পাশাপাশি প্রাক্তন শিক্ষকরাও যোগ দেওয়ার কথা রয়েছে। তবে 10টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তারা গণসমাবেশ শুরু করেনি। তবে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে তারা অল্প কিছুক্ষণের মধ্যেই যে গণসমাবেশ, সেই গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করবে এবং সেই সাথে তাদের দ্বিতীয় যে কর্মসূচি অর্থাৎ দুপুর বা জুম্মার পর তারা হচ্ছে দ্বিতীয় যে কর্মসূচিতে চলে যাবেন সেটি হচ্ছে যে গণ অনশনে চলে যাওয়ার কথা রয়েছে। এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে মূলত গেল 2 দিন ধরে তাদের 3 দফা দাবি ছিল, তবে গতকাল রাতেই তারা এটি 4 দফাতে রূপান্তর করেছে এবং তাদের 4 দফা দাবির মধ্যে একটু জানিয়ে রাখতে চাই যে প্রথম যে দাবিটি সেটি আবাসন ব্যবস্থা এবং নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থবছর থেকে কার্যকর করতে হবে। অন্যদিকে 2 নম্বরে যেটি রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন করতে হবে এবং 3 নম্বর যেটি রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পে আওতায় বাস্তবায়ন করতে হবে এবং সবশেষ যেই নতুন দফাটি তাদের নতুন করে যুক্ত করেছে সেটি হচ্ছে
হচ্ছে গত বুধবার পুলিশের হামলায় অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তারা যে লং মার্চ শুরু করেছিলেন, যেই লং মার্চ প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে তারা রওনা করেছিল, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে যেখানে শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিক এবং শিক্ষক আহত হন এবং তারই পরিপ্রেক্ষিতে তাদের যে নতুন 4 দফা দাবি সেটি হচ্ছে যে যার নেতৃত্বে মূলত এই হামলাটি হয়েছে এবং আহত হয়েছেন তাকে অবিলম্বে তাকে প্রত্যাহার করে নিতে হবে। এবং আমরা দেখেছি যে গত 3 দিন ধরে তারা এই কাকরাইলের যে মোড় রয়েছে সেই মোড়ের যে সামনে যে মসজিদটি রয়েছে সেই মসজিদের সামনে তারা অবস্থান করছেন এবং সেই সঙ্গে তারা বলছে যে সরকার থেকে কোনো সুস্পষ্ট বার্তা যতক্ষণ পাবেন না ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে ক্যাম্পাসে ফিরে যাবেন না। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারা কিন্তু গতকালই কর্মসূচি ঘোষণা করেছে। সেই নতুন কর্মসূচির মধ্যে আরও একটি ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরোপুরি শাটডাউন থাকবে, শুধুমাত্র ভর্তি পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেই সমস্ত কার্যক্রম চলবে। অন্যদিকে পুরো বিশ্ববিদ্যালয় শাটডাউন এবং সেই সঙ্গে ক্লাসের যে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কাকরাইলে। একসময় দুরন্ত হয়ে ছুটে চলা পদ্মা এখন বিগত যৌবনা। উজানে ভারতের ফারাক্কা ব্যারেজের প্রভাবে 4 দশকে শুষ্ক মৌসুমে নদীটির আয়তন কমেছে 50%। মরে গেছে কিংবা মৃতপ্রায় গড়াই বড়ালের মতো অনেক শাখা উপশাখা। বহুমাত্রিক প্রভাব পড়ছে উত্তরের জনপদ থেকে সুন্দরবন পর্যন্ত। এমন প্রেক্ষাপটে আগামী বছর শেষ হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তি। পানি সম্পদ উপদেষ্টা জানাচ্ছেন, গ্যারান্টি ক্লজ সহ চুক্তি নবায়নের রূপরেখা এগিয়ে রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার, আর বাকি কাজ সম্পন্ন করবে রাজনৈতিক সরকার। মদুদ রানাকে সঙ্গে নিয়ে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুস সালাম। নদীর বুকে জেগে উঠেছে বেদনার বালুচর। পরিবেশ প্রতিবেশ তো বটেই, ছন্দপতন মানুষের জীবন জীবিকায়। শুকনো নদীতে মাছ টাছ হয়েছে না, 10 কেজিতে 20 কেজি মাছ পেতাম, এখন দেখা যায় 5 কেজি থেকে 6 কেজি এরকম মাছ পেয়েছে। কিছু কিছু জায়গাতে পানি থাকে কিন্তু ওগুলো 2-3 দিন পরে শুকায় যায়। বালুতে তো আবাদ হবে না, কৃষকও ফসল পায় না, মাছ হইতেছে না পানি না থাকাতে। গবেষণার তথ্য বলছে 1984 সালের তুলনায় শুষ্ক মৌসুমে অর্ধেক আয়তন হারিয়েছে পদ্মা নদী। বিশেষজ্ঞরা বলছেন, উত্তরের জনপদ থেকে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন পর্যন্ত জীববৈচিত্র্য আর জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে ফারাক্কা ব্যারেজ। উজানে ভারত পানি প্রত্যাহার করায় অস্তিত্ব সংকটে কেবল পদ্মেই নয়, মরে গেছে কিংবা মৃতপ্রায় গড়াই বড়ালের মতো অনেক শাখা উপশাখা নদী। 1975-এর প্রথম যখন ভারত পানি প্রত্যাহার করা শুরু করে, তারপরে হঠাৎ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বাড়ে। এখন এটার অবস্থা আরো সঙ্গীন হয়েছে। এদিকে গঙ্গার পানি বন্টনে 30 বছর মেয়াদী চুক্তিও শেষ হতে যাচ্ছে আগামী বছরের ডিসেম্বরে। তাই চুক্তি নবায়নে এখন থেকেই উদ্যোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই চুক্তিটা নবায়নের কাজ এখন থেকেই করতে হবে। নবায়ন এবং নবায়ন করার পরে কে কতটা পানি পাবে এটা নির্ভর করবে দুই দেশের মধ্যে রাজনীতিবিদরা কতটুকু সাকসেসফুলি নেগোশিয়েট করতে পারে। আমাদের দিক থেকে চেষ্টাটা হবে যে যাতে পানিটাকে পানির বিষয় হিসাবেই দেখে কূটনৈতিক দক্ষতা যতটা আছে সেটাকে সর্বোচ্চ কূটনৈতিক দক্ষতা দিয়ে চেষ্টা করতে হবে। পানি সম্পদ উপদেষ্টা জানালেন, গঙ্গা চুক্তি নবায়নে প্রাথমিক পর্ব এগিয়ে রাখবে অন্তর্বর্তী সরকার, বাকি কাজ করতে হবে পরবর্তী সরকারকে। প্রক্রিয়া যেটা আমরা করব তা হচ্ছে সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং মতামতগুলো, বিশেষজ্ঞদের মতামতগুলো নিয়ে আগামীতে চুক্তি রিনিউয়ালের ক্ষেত্রে আমাদের কি বক্তব্য হতে পারে সেটার একটা প্রস্তুতি আমাদের আছে। বাংলাদেশের হিস্সাটা যেন বাড়ে সে কথা তো অবশ্যই বলা হবে। একটা গ্যারান্টি ক্লজের কথা আমরা বলছি বলা হবে, কিন্তু চুক্তিটা তো আমাদের সময় স্বাক্ষরিত হবে না। এটা আসলে রাজনৈতিক সরকারকে এসে এই কাজটা এগিয়ে নিতে হবে। ফারাক্কা ব্যারেজের কারণে সেচের পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের অন্তত 6 কোটি মানুষ। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর পূর্বে শরীয়তপুরের জাজিয়ায় বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। সম্প্রতি এক সমীক্ষা শেষে ওই এলাকার 2 কিলোমিটার বাঁধ এলাকা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে পানি উন্নয়ন বোর্ড। এলাকাবাসী বলছেন, এখনই ভাঙন রোধে ব্যবস্থা না নিলে পার্শ্ববর্তী হাটবাজার, বসতভিটা, পদ্মা সেতু, কনস্ট্রাকশন ইয়ার্ড, ক্যান্টনমেন্ট সহ বিস্তীর্ণ এলাকায় ভাঙনের কবলে পড়বে। শিগগিরই টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানান কর্তৃপক্ষ। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ধীরগতিতে ভাঙছে পদ্মা, নদীগর্ভে এরই মধ্যে বিলীন বাঁধের একাংশ।
শরীয়তপুরে জাজিরা উপজেলা পদ্মা সেতু সংলগ্ন এলাকায় 2 কিলোমিটার বাঁধ এলাকা ঝুঁকিপূর্ণ। সম্প্রতি এক সমীক্ষা শেষে এমন তথ্য দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীতে পানি বৃদ্ধির সঙ্গে ধীরগতির ভাঙনে বাঁধের অনেক অংশ ভেঙে গেছে। এলাকাবাসী বলছেন, এখনই ভাঙন রোধে ব্যবস্থা না নিলে পার্শ্ববর্তী হাটবাজার, বসতভিটা, পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড, ক্যান্টনমেন্ট সহ বিস্তীর্ণ এলাকা ভাঙনের কবলে পড়বে। বর্ষা যে দ্রুত স্রোত আইব, ওই স্রোতে মনে করেন 2-3 কারণে একবারে ডেবে যাবো। আমরা খুব অসহায় আছি, এই জায়গা বাংলা আমরা কই যাম, কই করব। সম্পত্তি যা সব চলে গেছে, যাওয়ার পরে যেরকম আমরা এই জায়গাটা খালি পাইছি, এই জায়গায় যেরকম আমরা ঘর ধরে হালাইছি, এখানে মনে করেন ইফারও ভাঙতাছে। এই প্রজেক্টে প্রায় 800 উপরে পরিবারের বসবাস, এগুলো আমরা সকলেই এখানে হুমকির মুখে আছি। শীঘ্রই টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। যেহেতু এটা আরও 10-15 বছর আগে কাজটা হয়েছে, সেহেতু এবং বর্তমান যে প্রেক্ষাপট, সব কিছু প্রেক্ষাপট মিলে এই জায়গাটা হচ্ছে এখন ঝুঁকির মধ্যে আছে, যেটা হচ্ছে আমাদের চলমান প্রকল্পের মধ্যে আমরা এটা অন্তর্ভুক্ত করে এখানেও আমরা একদম পার্মানেন্ট করার আমাদের পরিকল্পনা রয়েছে। 2010-11 অর্থবছরে পদ্মা সেতুর পূর্বে 2 কিলোমিটার বাঁধ নির্মাণে ব্যয় হয় 110 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ঝুঁকি এড়াতে আমদানি পণ্য ভর্তি 10,000 কন্টেইনার নিলামে বিক্রির এবং বিপজ্জনক পণ্য ধ্বংস করতে বিশেষ আদেশ জারি করেছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এই আদেশের ফলে 3 দফা নিলাম না ডেকে প্রথম দফায় সর্বোচ্চ দরদাতার কাছে পণ্য বিক্রি করতে পারবে কাস্টমস কর্তৃপক্ষ। এ অবস্থায় দীর্ঘদিন ধরে আটকা এসব কন্টেইনার আগামী 6 মাসের মধ্যে নিষ্পত্তির আশা কাস্টমসের। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 20 বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে পড়ে থাকা জরাজীর্ণ এসব কন্টেইনার বন্দরকে যেমন দুর্ঘটনা ঝুঁকিতে ফেলছে, তেমনি দখল হয়ে আছে বন্দরের গুরুত্বপূর্ণ স্থান। এই অবস্থায় বন্দরের নিরাপত্তা ঝুঁকি এড়াতে দ্রুত নিলাম এবং বিপজ্জনক পণ্য ধ্বংসের বিশেষ আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। অধ্যাদেশটাই হলো একমাত্র সহজ উপায়, যার মাধ্যমে দ্রুত এগুলো অপারেশন হয়ে যাবে। বিদেশ থেকে আমদানিকৃত পণ্য 30 দিনের মধ্যে ছাড় করা না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। নিলামযোগ্য কন্টেইনার রয়েছে 10,000-এর বেশি, অথচ বন্দরের 30% জায়গা খালি রাখতে হয় কন্টেইনারবাহী লরি এবং পণ্যবাহী কাভার্ড ভ্যান চলাচলের জন্য। আগে যে কোনো পণ্য নিলামের ক্ষেত্রে কাস্টমসের বেঁধে দেওয়া দরের 60% বেশি বিড করতে হতো ব্যবসায়ীদের, কিন্তু এর চেয়ে দর কম হলে আরও দুবার নিলামের সুযোগ থাকত। ফলে নিলামের দীর্ঘসূত্রিতায় আটকে যেত সব ধরনের পণ্য। তবে বিশেষ আদেশ অনুযায়ী প্রথম নিলামে সর্বোচ্চ দরদাতা পেয়ে যাবে নিলামে তোলা পণ্য। আশা করি এটা কার্যকর হলে আমরা খুব দ্রুত পণ্য ডেলিভারি নিব এবং বন্দরও যানজট থেকে মুক্ত হবে। চট্টগ্রাম পোর্টে যে কন্টেইনার জট, ওই জট থেকে অবশ্যই মুক্ত হবে বলে আমি আশা করি। জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ পেয়ে নড়েচড়ে বসেছে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা। আগামী 6 মাসের মধ্যে এসব কন্টেইনার ভর্তি পণ্য নিলামে বিক্রি করতে চায় তারা। বিশেষ আদেশ জারি না হলে এটা 5-7 বছরও লাগতে পারত, আর এখন যে আদেশটা জারি হয়েছে আমরা আশা করছি যে 6 মাসের মধ্যে আমরা একটা বড় সংখ্যক কন্টেইনার আমরা নিলামের মাধ্যমে খালাস করতে পারব। সবশেষ তথ্য অনুযায়ী বন্দরে বিভিন্ন শেড ও ইয়ার্ডে 1835টি 20 ফুট এবং 3806টি 40 ফুট সাইজের পণ্য বোঝাই কন্টেইনার এবং কয়েক হাজার মেট্রিক টন বাল্ক পণ্য রয়েছে নিলামের অপেক্ষায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে খামারিদের। বাজার মূল্য ঠিক থাকলে লাভের মুখ দেখার আশা তাদের। আর পছন্দ ও সাধ্যের মধ্যে পশু বেছে নিতে আগেভাগেই খামারে খামারে ভিড় করছেন ক্রেতারা। এদিকে খামারিদের সুরক্ষা দিতে অবৈধ পথে দেশে গরু প্রবেশ ও মধ্যস্বত্বভোগীরা যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সতর্ক প্রাণী সম্পদ অধিদপ্তর। MS আরিফিনের রিপোর্ট। কোরবানির ঈদের বেশ কয়েকদিন বাকি থাকলেও আগেভাগেই পছন্দের গরু বেছে নিতে রাজধানীর লালমাটিয়া থেকে কেরানীগঞ্জের একটি খামারে এসেছেন মোহাম্মদ রফিক। কোরবানির হাটের ঝক্কি এড়াতে খামার থেকেই গরু কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজকে এখানে কিনতে আসছি, যদি আমার হয়ে যায় তাহলে আমি ফিরে গেলাম, আমি টেনশন মুক্ত। মোহাম্মদ রফিকের মতো যারা কোরবানির জন্য সুস্থ গরু ও নিরাপদ মাংস চান তারা ভিড় জমাচ্ছেন বিভিন্ন খামারে। মানসম্পন্ন গোখাদ্যে পশুপালন আর ওজন সঠিক পাওয়ায় হাটের পরিবর্তে দিন দিন বাড়ছে খামারে বেচাকেনা। হাটে গেলে
দেখা যায় যে গরুটা বোঝা যায় না যে কিরকম সাইজের, সৌন্দর্য কি খাচ্ছে। গরু এক্সচেঞ্জ করতে পারতেছেন, এটা আপনি কিন্তু হাটে পারতেছেন না। যাদের বাজেট কম ওরা আপনার কিস্তি হিসাবে টাকা দিতে পারে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, গরু ছাগল মিলিয়ে দেশে এবছর কোরবানিযোগ্য পশু রয়েছে 1,24,00,000-এর বেশি। চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে 20 লাখের বেশি পশু। তবে গোখাদ্যের বাড়তি দাম দুশ্চিন্তায় ফেলেছে খামারিদের। যদি আমরা আমাদের অরিজিনাল কস্টিং ধরি, এক একটা গরুতে মনে করেন আমার এখনো 30-40 হাজার 50 হাজার টাকা বাড়তি থাকতে হবে। গতবারের তুলনায় কিছুটা বাড়তি হতেই পারে, কারণ যেহেতু আমাদের গোখাদ্যের দাম দিন দিন বাড়ছে। খামারিদের সুরক্ষা দিতে শক্ত অবস্থানে প্রাণী সম্পদ অধিদপ্তর। বাংলাদেশ থেকে গবাদি পশু অনুপ্রবেশের ক্ষেত্রে বিজেপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বিভাগ সবাই আশ্বস্ত করেছেন তারা সর্বোচ্চ নজরদারি করবে। কোরবানির পশুর হাটে জরুরি সেবা দিতে পশু চিকিৎসক দল দায়িত্ব পালন করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায়ও কাজ করবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে ক্রেতাদের আগ্রহ। গোখাদ্য ও মাংসের মান যাচাইয়ের সুযোগ থাকায় এসব খামারমুখী হচ্ছেন ক্রেতারা। আসন্ন ঈদকে সামনে রেখে নানান রকম অফারও দিচ্ছেন খামারিরা। MS আরিফিন, সময় সংবাদ, কেরানীগঞ্জ। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি জানান, যতদিন পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদে মদত দেয়া বন্ধ না করবে ততদিন এ অবস্থার পরিবর্তন হবে না। ইসলামাবাদের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না বলেও সাফ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সিন্ধু পানি চুক্তি ভঙ্গ না করার বিষয়ে ভারতকে সতর্ক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বলেন, 1960 সালে যেই পানি চুক্তি হয়েছিল সেটি ভাঙার কথা যেন চিন্তাও না করে। এ সময় শাহবাজ বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে দেশটির শান্তির আকাঙ্ক্ষাকে কেউ যেন দুর্বলতা ভেবে ভুল না করে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 4 দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের সমাবেশ আজ। দুপুরে গণ অনশনের ডাক, পুলিশের হামলার দিনকে কালো দিবস ঘোষণা। খরস্রোতা পদ্মায় ধুধু বালুচর, ফারাক্কার প্রভাবে শুকনো মৌসুমে হারিয়ে যায় অর্ধেক নদী, জীবন জীবিকায় টান। গঙ্গা চুক্তি নবায়নে গ্যারান্টি ক্লজ রাখতে চায় বাংলাদেশ। এবং 2 দশক ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে 10,000 কন্টেইনার। দুর্ঘটনা এড়াতে নিলামে বিক্রির আদেশ, ধ্বংস করা হবে বিপজ্জনক পণ্য। 6 মাসে নিষ্পত্তির আশা কাস্টমসের। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।